দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ, মানববন্ধন সহ আরো কিছু খবরাখবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। আমরা এই হাজার হাজার মানুষ ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙন থেকে স্থানীয় 4টি গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। নারায়ণগঞ্জের ফতুল্লার নয়াবাজার এলাকায় জলাবদ্ধতা রোধে মানববন্ধনে অংশ নেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ। বরগুনার নাথপট্টিতে একটি মজা পুকুর পরিষ্কার করেছে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকরা। বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে 5.5 টন পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় 5,600 কেজি পলিথিন ব্যাগ জব্দের পাশাপাশি মোট 2,20,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। গণতান্ত্রিক অধিকার ফেরাতে 17 বছর ধরে বিএনপি লড়াই করেছে, এ মন্তব্য করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। যশোর সদরে মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন। ঝালকাঠিতে 8 শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দিয়েছেন ডাক্তার এইচ.এম. খালিদ মাহমুদ শাকিল। ঝিনাইদহের কালীগঞ্জের 4টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গেল রাতে উপজেলার সাকুরবাজারে এই আগুন 4 ঘণ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। গাজীপুরের কালিয়াকৈরের নিত্য প্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যের সরবরাহের লক্ষ্যে ডেইলি শপিং এর উদ্বোধন করা হয়েছে। নানা আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে নড়াইলে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার শ্রীমঙ্গলের শারীরিক প্রতিবন্ধী নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল নারী এমপিওটি প্রদর্শনী ম্যাচ। পরিবেশ বান্ধব পাটজাত পণ্য সবার কাছে পৌঁছে দিতে ময়মনসিংহে 5 দিনব্যাপী বহুমুখী পাটজাত পণ্য মেলা শুরু হয়েছে। শেরপুরের চাঁদা দাবি ও হত্যার হুমকি ব্যবসার সুনাম ক্ষুণ্ণ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী। আশুলিয়া বাংলাদেশ সেনাবাহিনীর হকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় 33 পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং রানার আপ হয়েছে 9ম পদাতিক ডিভিশন। পিরোজপুরের কাউখালীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কাউখালী পর্বের খেলা অনুষ্ঠিত হলো। ঠাকুরগাঁয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের পিতা মির্জা রুহুল আমিন স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। নাদিরা সুলতানা, RTV।